ও আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলুন না কে? আরো জোরে বলো। কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে, সেকেন্ডের মধ্যে কিনে দিতে পারে না, পারে না? জোরে বলুন পারে না? এই দেখেন কোরআন খোলন, কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা, কবিও বলেছে রাজ্যমান সিংহাসন সবই করে দান, শাহান সারি কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ অনাহারে রয়। কেহ 1000 টাকা পায় বিনা মাগনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে বাপরে, কালকে কেড়ে নিতে পারে কোনো গ্যারান্টি নাই বাবা। তাই 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ বললেন যারা ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে এমন কোনো আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের মহব্বতে বাবা আর একজন দরুদি গো মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা দরদিকে বলবো 50,000 টাকা হয়ে গেলি নবীর সুন্নাতটা জিন্দা হয়ে যাবে বাপ। এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না। এই মাদ্রাসায় জমিরও বহুত প্রয়োজন রে বাবা। কেউ জমিও দিতে পারেন মাদ্রাসার জন্য, কেউ 2 কাঠা 1 কাঠা 3 কাঠা করেও দিতে পারেন, 5 কাঠাও দিতে পারেন। গতকালকে আমি এক জায়গায় জলসায় ছিলাম বাবা, একজন জননী মা এই দেখেন নদী যায় বাবা, জননী বললেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য জমি দিব। বলে কতটুকু দিব? বলে 5 কাঠা। আমি জিজ্ঞাসা করলাম কত দাম গো? বলে হুজুর 5 কাঠা জমি মানে বহু টাকা দাম। মুসলমান, মুসলমানের দিল এত বড়, এত মন বড় রে বাবা, মুসলমানরা দিতে দ্বিধাবোধ করে না। আমি বলবো বেঈমান কাফেরের দলেরা, তোমরা যদি বুলডোজার দিয়ে ভেঙে দাও, মাদ্রাসা মসজিদ ভেঙে দাও, তারপরও মুসলমানদের মসজিদ মাদ্রাসা কমাইতে পারবা না, ইসলামকে মিটাইতে পারবে না। এ মুসলমান জাতি যতদিন বেঁচে থাকবে ইসলাম আল্লাহ ততদিন টিকিয়ে রাখবে। তাই কোরআনের মহব্বতে বাপ এমন কোন দরুদি না, এমন কোন আল্লাহর প্যারা বান্দা হবে না। নাম্বার 3 আল্লাহর কোরআনের খিদমতের জন্য গো মাত্র 50,000 হবে না বাপ? কেউ আছে ইনশাআল্লাহ এমন কোন জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র 50,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আমি একজন দরদি দেখব ইনশাআল্লাহ, আশা করি পাবো।
পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। মুসলমানরাই দেয়। এ দেখেন সোনাটি কি বলে, সোনাটি গুড়ি নাকি বলে গো, নওদা থানা, সোনাটি গুড়ি। গত 4 দিন আগে জালসা ছিল বাবা, এই 12 তারিখে, আজকে কত তারিখ, 16 তারিখ, 12 তারিখে বাবা। আল্লাহ, জান দান কাকে বলে? 40 টলি ইট, 40 কুইন্টাল রড, 40 টলি বালু, 2 লরি পাথর, 1000-2000 বস্তা সিমেন্ট। আল্লাহ আকবার, কাকে বলে বাপ? মুসলমানদের দিন। এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না বাপ, যে এত অত্যাচার, এত মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, তারপরও দেখছে আবার ঘুরি হয়েছে না, কি ঘুরি হয়েছে না। এ বাবা ওদের টনক লড়ে গেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই 3 নম্বর, এমন কোন দরদি পাবো না নবীর প্রেমী। তোমাদের কথা দেওয়া আছে নাকি কাউকে ফোনে? প্রেমিকাকে কথা দিয়ে রেখেছো, চুপ করে বসে আসছি। একজন উঠলে কিন্তু খবর খারাপ আছে। জি, সুবহানাল্লাহ। রাজীব ভাই, আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাজীব ভাই তিনি 10,000 টাকার দাতা। কোথা বাড়ি? মাদারপুর। মা বাবার নামে? ওরা কি হয়? শ্রীপুরপুর বাড়ি। মুজাহার আলী জিয়ার নামে দিলেন। রাজীব সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত ধন সম্পদ বাড়িয়ে দাও, দারাজ করো। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 50,000 টাকা আবেদন রাখলাম রে বাপ। আমি জানি ইনশাআল্লাহ মুসলমান বেঁচে থাকতে হবে, তাই 50,000 আবেদন দিয়ে দিলাম। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র একজন দরদিকে বলবো বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি 20,000 টাকা দেব, এমন কোন দরদি মুসলমান হবে না। সুবহানাল্লাহ। সামাউন ভাই ভগবান গোলাবাড়ি তিনি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দাও, জানামালে বরকত দাও। আল্লাহ রফি যারা বান্দা সামাউন ভাই ছিল, এ ভগবান গোলা থেকে গোপনেতে বলিল, এ 20,000 দেবে টাকা মাদ্রাসা বানাতে, কবুল করে নিও মাওলা আরশে বসিয়ে। এই আনন্দ করি আমি করি গো রব্বানা, সামাউনকে তুমি মাওলা কখনো হলো না। একটা ঘটনা বলি বাবা, মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদী জেলায় এই বাবা শামসুরগঞ্জ থানারে বাবা, এই গ্রামটার নাম হলো তারানগর। এই টাইমে যারা কোটি কোটি টাকার মালিক, 2তলা 3তলা মার্বেল টাচ দেওয়া বাড়ি, এসি লাগানো, ও মুসলমান গো এবারকার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা সব গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে। আজকে তাদের থাকার কোনো জায়গা নাই। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এত নদীর খেলা,
সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা মুসলমান আল্লাহ দিয়েছে গো সকাল বেলাতে দিয়েছে আল্লাহ বোকালে ভিখারি বানিয়ে দিতে পারে সেকেন্ড টাইম লাগে না তাই আমি বলবো বাপ 2 নম্বর সুবহানাল্লাহ হাসান সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে তিনার বাপের নামে আব্দুল গফুরের নামে যিনি বড় মসজিদের সভাপতি ছিলেন কিছুদিন হলো মারা গেছে বাপের নামে সন্তান তিনি 10,000 টাকা দিয়েছে আল্লাহ ও আল্লাহ সন্তানের দান তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল বাপের নামে 10,000 দান নিল আরো 2 কোটি টাকার বাপের কারণ এ বাপকে কবর দিও সুখের জীবন আরো 2 কোটি আমি করি গরবানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না মুসলমান মা বাবার আদরের জিনিস মহব্বতের জিনিস মা কি জিনিস আমি আপনাদেরকে শোনাবো কিন্তু আমি আপনাদেরকে 50,000 করে চাইছি না রে বাবা আমি মাত্র এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়া ও সারাংপুরের মুসলমানেরা যে দেশে মাদ্রাসা হয়ে যায় যে দেশে কোরআনের তালিম চলে যে দেশে কোরআনের হাফেজ হয় যে দেশে আলেমে দিন তৈরি হয় আল্লাহ সেই দেশের বালা মুসিবতকে দূর করে দেয় সেই এলাকার বালা মুসিবত দূর হয়ে যায় সেই দেশের মুসিবতকে আল্লাহ দূর করে দেয় আল্লাহ সেই দেশের রোজগারে বরকত দিয়ে দেয় আল্লাহ ওই দেশকে বড় গজব আযাব থেকে বাঁচিয়ে নেয় তাই আমি বলবো 2 নম্বর 10,000 হয়ে গেছে আমি 10 নম্বর দিকে 10,000 করে টাকা দেখো বাবা কত টাকা দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে চলে যায় আমি আল্লাহর কোরআনের মহব্বতে বাবা মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই 10 সুবহানাল্লাহ কত 5,000 তাহলে মুরব্বি সুবহানাল্লাহ 5,000 সুবহানাল্লাহ পঞ্চায়েতের মণ্ডল তিনি বলছেন আমি 5,000 টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন পঞ্চায়েতের মণ্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা তুমি বান্দা গদা নিলা আরো দুয়া করি আমি করি গরম বানা এই পঞ্চায়েতের মণ্ডলকে তুমি কখনো ভুলো না মুসলমান আমি 5,000 50,000 20,000 বলি নাই আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা 2 নম্বর হয়ে গেল 3 নম্বর 10,000 টাকার দাতা আপনাদের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সকলকে বলবো বাবজি ভাই মা খালাবো 10,000 আল্লাহ দিবে আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায়নি কোনদিন কমে যাবে না রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় আমি আল্লাহর প্যারা বান্দাদেরকে বলবো ও মুসলমান কে আছো গো 3 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা না মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না এমন কোন দরদি নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ আমি শুনলাম এই মাদ্রাসায় প্রায় 150 করে 200 ছাত্র
প্রচুর খরচ বাপ। আজকে যদি মুসলমান যদি মনে করে দিব না এ বাপ কোরআনের তালিম কিন্তু চলবে না, আর কোরআনের তালিম যদি না চলে মুসলমান বেঁচে থাকার কোনো মূল্য হবে না। মুনাইম ভাই তিনি ৫,০০০ টাকার দাতা ডঙ্গুল থেকে। বাবা মুনাইম ভাই আল্লাহর পেয়ারা বান্দা মুনাইম গো ছিল। ৫,০০০ টাকা দেখো মুনাইম দিলা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ ইনশাআল্লাহ এই সালামপুরের মাটিতে এমন কোন দরদ নাই হবা যে মাত্র ১০,০০০ টাকা দিয়ে ৩ নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ, হবে না? এমন কোন দরদি, এমন কোন ভাগ্যবান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি ১ বছরের মধ্যে কোরআনের মহব্বতে আমি ১০,০০০ টাকা দেব। সুবহানাল্লাহ। এই দেখেন হিতানপুর ইমাম সাহেব মুক্তার ভাই তিনি বলছেন আমি ১ ট্রলি আর ১০ ব্যাগ সিমেন্ট, ১ ট্রলি ইটের দাম প্রায় ১৩,০০০ আর ১০ বস্তা সিমেন্টের দাম প্রায় ৩৫০০। বাবা তাহলে ১৩ আর ৩৫০০ কত হয়? ১৬,৫০০ টাকা দাম। এই দেখেন আল্লাহর বান্দা মুক্তান সাহেব তিনি বলছেন আমি ১৩,০০০ ১ টন ইট দিব আর ১০ বস্তা সিমেন্ট আল্লাহ রাস্তায় দেব। আল্লাহর পিয়ারা বান্দা মুক্তার ভাই ছিল ১ টলি ইট আর ১০ বস্তা সিমেন্ট দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি মুক্তার ভাইকে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। কামালউদ্দিন সাহেব এই সারামপুরের যত ছাত্র আছে সবারই হুজুর উনি বললেন আমি ১,০০০ টাকা নগদ দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে বরকত দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে শান্তি সুখে তুমি থাকার জায়গা করে দিও আল্লাহ। এ বাপ এখানে আমরা যারা আজকে বসে আছি বলুন তো, বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে বলবো ডাক্তার দেখুন কি হয়েছে, ডাক্তার বললো এই করো এই করো অমুক করো তমুক করো, রিপোর্ট করতে গিয়ে আপনার এমন একটা ওষুধ বলে দিল আপনার ব্রেনে কাজ করবে না, আপনি দৌড়ে বেড়াতে শুরু করে দিবেন। ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে দিই। আজকে অনেক জায়গায় বলেছি, আজও 2021 সাল আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থ কিরকম? ঠিক আছে, ভালো আছে, সুন্দর চলছে বাবা। সারগাছি মাদ্রাসায় বুখারী খতমের দোয়ার মধ্যে ছিল, বায়ান বক্তব্য ওখানে করে বাবজি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো শরীরটা খারাপ খারাপ ভাব, একটু বহরমপুরে চেকআপটা করিয়ে নি। এ বাবা বহরমপুরে গিয়েছে, ডাক্তার বলছে আপনি রিপোর্ট করেন, কিসের রিপোর্ট করবো? 2টি ওষুধ দিলে দাও, না হলে চলে বলেন না রিপোর্ট ওষুধ হবে। তো যা হোক আর কথায় বাপ রিপোর্ট করিয়ে মোটামুটি 8,000 গেল। আমি যে কি ব্যাপার হইল রে, হ্যাঁ রিপোর্ট আমাকে দেয় না, বলে আপনাকে দেওয়া যাবে না, বলে কেন কি হয়েছে মা? বলে খারাপ রিপোর্ট। আরে কি খারাপ রিপোর্ট আমাকে বলেন, কোনো অসুবিধা নাই, বলেন না, বলে হবে না,
বলছে আপনার রিপোর্ট তো বড় খারাপ, ব্লাড ক্যান্সার। বলছি কি রে, আমি পায়ের বক্তব্য করে জানুয়ারি ঢুকে খেয়ে আসছি আর আমার ব্লাড ক্যান্সার? হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট বলছে তাই। আমি মনে হতেই পারে না। আবার অন্য জায়গায় রিপোর্ট করেন। চলে গেলাম কলকাতা। কলকাতায় গিয়ে বলছে হ্যাঁ তাই তো দেখছি। বলছে আপনি আরো রিপোর্ট করেন। যদি সারা রিপোর্ট করতে মেরে ফেলবে আমাকে। হ্যাঁ, আবার বহরমপুর চলে এলো লাল দেখে, আবার রিপোর্ট। এদিকে 3 আটকে 24 চলে গেল, 3 জায়গায় রিপোর্ট। এবার আপনার মুর্শিদাবাদ নার্সিং হোমে গেলে ও বলছে রিপোর্ট করো। বলছে আমি খালি রিপোর্টই করি। হ্যাঁ, আর কাউকে না বুঝিয়ে বাবা চলে গেলাম ব্যাঙ্গালোর। একবারে ঈদের দিন টিকিট কেটে একেবারে 3 জন ছিলাম। 3 নাম 27,000 টাকা লাগিল আর আসা 27,000। এ বাবা 60 প্রায় কি বললেন, এই করতে করতে 2 লাখ হয়ে গেল। যা কিছুতে কিছু নেই। ডাক্তার বলছে না কিছু নাই, ও ব্লাড ক্যান্সার কিছু নাই। আপনাদের দেশের ডাক্তাররা চোর, ধোঁকাবাজ, ওদের পয়সা খাওয়া ধান্দা, কিচ্ছু হয়নি। তো আমাকে বলছে আপনি কি চিল্লা চিল্লি করেন? চিল্লা চিল্লি তো করতে হয়, কি বুঝলেন? বলতে তো পারছি না যে 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন চিল্লাইতে হয়। তো আর একজন 5 টাকা বলছে হ্যাঁ স্যার, ও হার দিন চিল্লাতে হয়। মানে লিভার, ও তো জানে না ভালো ভাষা, লিভারই করে। তো ইউটিউব বের করে দেখাচ্ছে, বলো কোন জায়গাতে আপনার বুকে টুকে ইনফেকশন হয়েছে, এটার জন্য এটা, এতে কোনো অসুবিধা নেই, আমি একটা আপনাকে ওষুধ দিচ্ছি, খাবেন ঠিক হয়ে যাবে। একটা করে ট্যাবলেট বাবা, বলে আপনি লাগাতার 2-3 বছর খান, ঠিক হয়ে যাবে। এ দেখেন আলহামদুলিল্লাহ আবার চলছে গাড়ি। তো বাবজি বাপ সোনা আমার, আপনি চলে গেলেন বাড়ি। বাড়ি যেতে গিয়ে ডাক্তার বলল আপনার অমুক বিবির অমুক ছেলের অমুক মেয়ের অমুক। করতে গিয়ে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি বলবো বাপ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা মুসলমান 10,000 টাকার দাতা, আল্লাহর কোরআনের মহব্বত আর একজন দুরুদি হাত উঁচু করে বলে কত আল্লাহুম্মা আমিন ইয়া আলী। মাশাআল্লাহ, এই দেখেন ইয়া আলী সাহেব তিনি 10,000 টাকার দাতা। হাফেজ সাহেবের আব্বা, কুরআনের হাফেজের আব্বা 10,000 টাকার দাতা। আল্লাহ রব্বে যারা বান্দা ইয়ারানি ছিল, তোমার রব্বে যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, এ সালাম করে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5 বার। আচ্ছা নামাজ কবার হয়? 5 বার। আচ্ছা বলেন ইসলামের খুঁটি কটা? 5 বার। 5 জায়গাটা নামাজ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে নসু শুনো সাধু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাজতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না।